আশ্চর্য বাবা, মানে এখন কি আমার টিচার কাছে পড়ার মতো বয়স আছে নাকি? আমি 2 দিন পর মানুষদেরকে পড়াবো, টিচার রেখেছো মানে? এটা কোন ধরনের কথা? এত ব্যাকডেটের চিন্তা কেন করেছো? আমার যা পড়ার আমি তো পড়ে আসি, আর আমি 3বার ফেল করেছি। আমি যথেষ্ট পরিমাণ জানি। এখন এমনিতে আমি বই খাতে এনে তো আমি বলে দিতে পারবো চোখ বন্ধ করে আমার পড়াশোনার দরকার নেই, কোনো টিচার মিচার লাগবে না তো। আর মধ্যে একটা হয়েছে, মানে ফেল করার জন্য যেমন কোনো বয়স লাগে না, সেরকম ঘরে টিচার রাখার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে পাশ করা। আর যে ছেলেটিকে রেখেছি না, অত্যন্ত মেধাবী, দারুণ ব্রিলিয়ান্ট, অনেক ছেলের মধ্য থেকে আমি ওকে নির্বাচন করেছি এবং আমি শিওর ও তোকে ঠিক জায়গায় নিয়ে যাবে। মানে এবার দেখবি তোর ফেল করা ঠেকায় মানে না, মানে ভুল বলে ফেলেছি, মানে তোর পাশ করা ঠেকায় কে। যা ব্রিলিয়ান্ট টিচার না। মানে কে এই স্যারটা? কে, নাম কি? এগুলোর বাকি পিস কোথায়? আগের বারের ওই পরীক্ষার হলে? হ্যাঁ, চেহারা তো একেবারে চকচক করতেছে, তো বইয়ের অবস্থা কেন? আসলে স্যার আমি অনেক বেশি সিরিয়াস তো পড়াশোনায়, এই জন্য আমি পড়তে 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 ফাতা ফাতা করে ফেলছি। এই জন্য আমার বই খাতার এই অবস্থা, কি বুঝছেন? তুমি যে কত সিরিয়াস স্টুডেন্ট সেটা তোমার রেজাল্টেই বোঝা যায়। নতুন বই কিনতে পারো না? আমার কাছ থেকে 2বার বই কেনার টাকা নিয়েছি, কিন্তু একবারও কিনিনি, খেয়ে ফেলেছি। তারপর অবশ্য ভেবেছিলাম টাকা চাবো, কিন্তু আর যাওয়ার সাহস পাইনি। তারপর আমার একটা পরিচিত বড় আপু ছিল, তার কাছ থেকে একটা বই চেয়ে নিয়েছি। ভালো কিছু বলেছিলাম না যে একদম পা থেকে মাথা পর্যন্ত 2 নম্বরিতে ভরা, তার সাথে দুর্নীতিবাজ। স্টুডেন্ট অবস্থাতেই দুর্নীতি শিখে গেছে, বড় হয়ে যে দেশের কোন উপকারে আসবে সেটা ভালো করে বুঝতে পারছি। যাই হোক, এখন সমস্ত হাঙ্কি পাঙ্কি বন্ধ, পড়ালেখা শুরু করো, বই বের করো। কি বই টিচার? রসায়ন। ফিজিক্স 32 ফেল। আরে পরীক্ষার আগের দিন রাতে আমার অনেক জ্বর ছিল, আমি সবই পারতাম, খালি রিভিশন দিতে পারিনি, এই জন্য ফেল করেছি। সেটাই, তোমার সারা জীবন পরীক্ষার আগের রাতেই খালি জ্বর আসে। হ্যাঁ, এরপরে হচ্ছে কি কেমিস্ট্রি 18 ফেল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না যে মানুষ এত বাজে রেজাল্ট করে কিভাবে? হ্যাঁ, আরে ওই দিন ম্যাডাম অনেক কড়া গার্ড দিয়েছিল, সারা ক্লাসে শুধু আমার দিকেই তাকিয়েছিল, আমি কিভাবে ঘাড় ঘুরাবো? ঘাড়ই ঘুরাতে পারি। লজ্জা করে নেই কথা বলতে? ভালো মতো পড়ালেখা করলে না ঘাড় ঘোরাতে হয় না, ঠিক আছে? ঘাড় ঘোরাতে পারেনি, নির্লজ্জ বেহায়া কথা। কাজের পরে কি জুওলজি 41। কি দাঁত কালাচ্ছ কেন? এটাতে তো পাশ করেছি। টেনে টুনে 32টা দাঁত বের করে থাকার কোন মানে নেই।